মাইনাস প্লাসে মাইনাস। তো এটারে একটা গানের মতো শিখবাই, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে 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 সরি মাইনাসে মাইনাসে প্লাস হইব, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। মানে দুটা যদি সেম থাকে তাহলে প্লাস হইব। দেখো মাইনাস মাইনাস যদি থাকে প্লাস হইব, প্লাস প্লাস যদি থাকে মাইনাস হইব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইছে? একটা উদাহরণ দিয়া বুঝাই মহন। একটা উদাহরণ ধরি লাও 5 প্লাস 2। তো এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, একটা হইছে +2 আর আরেকটা হইছে গিয়া শুধু 5। শুধু 5 মানে কিটা সামনে প্লাস আছে নি না? প্লাস 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 আছে নি না? আমি কিটা কইছি একটা সংখ্যা যদি থাকে এটার সামনে যদি কিছু থাকে না মানে কিটা এটার সামনে প্লাস আছে। ঠিক আছে, তো এখানে এখানে দুইটা সংখ্যা হয়ে গেল নানি, একটা +5 আর একটা +2। তো প্লাসে প্লাসে কিটা হইব? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে দুটার মধ্যে প্লাস হইতো, দুটার মধ্যে প্লাস হইতো। তো 5 আর 2 এ কিটা করবাই? যোগ করবাই। যোগ করে কত হইব? যোগ করে কত হইব? 7 হইব। 7 হইব না নি? 7 হইব, এই জন্য যোগ করলেছি। এখন দেখো, মন দিয়া শুনবাই। 7 তো লেখছি আমি, এখন 7-এর সামনে চিহ্ন কিটা হইতো? যোগ হইতো না বিয়োগ হইতো? মাইনাস। কেনে যোগ হইতো? কেনে যোগ হইতো? শেষ হইতো আর ভাই দেখি শেষ হইতো আর কেনে যোগ হইতো? প্লাস আছে এটার লাগি। তোমরা 10 পড়ানোর সময় কইছি নি এইসব? ক্লাস 10 পড়ানোর সময়? হ্যাঁ, তাহলেই তো পুত্র জবাব দিলেছে। যে সংখ্যাটা বড় থাকবো সবসময় মনে থাকবা, সবসময় মনে রাখবা, যে সংখ্যা বড় থাকবো, যে সংখ্যা বড় থাকবো ওই সংখ্যার চিহ্ন উত্তরে বইব। এখানে কোন সংখ্যা বড়? 5 বড় না 2 বড়? 5 বড়। 5-এর সামনে কিটা আছে? যোগ চিহ্ন, তো এটার সামনে যোগ চিহ্ন বইব। যোগ চিহ্ন আমরা দিতাম না, তো শুধু কিটা লেখমু? 7 লেখমু। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আরেকটা উদাহরণ ধরি, খুব ইজি, এইসব খুব ইজি। তোমরা শুধু রিভিশন করাই আর তোমরা এইসব পড়ছো হবে, তবে স্কুলে পড়ো। অঙ্গনাদিত করাইছলাই না নি মনে আছে? এখন ধরে লাও 8 মাইনাস 3। তো সবসময় গানটা গাইবাই, সামনে 8-এর সামনে কিটা আছে? এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 8, একটা হচ্ছে -3। শুধু 3 নাই, -3 ইন্টিজার, ইন্টিজার -3। 8-এর সামনে প্লাস আছে, একটা হচ্ছে +8, একটা হচ্ছে -3। তো প্লাসে মাইনাসে মাইনাস হইব, মানে 8 থেকে 3 কিটা হইব? মাইনাস হইব। 8 থেকে 3 গেলে কি কত? 5। 5-এর সামনে এখন চিহ্ন কিটা হইতো? যে সংখ্যা বড় হইব, 8 আর 3-এর মধ্যে বড় কোনটা? 8। 8-এর সামনে কিটা আছে? প্লাস আছে, তো এটার কিটা হইব? প্লাস হইব। ঠিক আছে, নেক্সট -9 +6। মাইনাসে প্লাসে মাইনাস, 9 থেকে 6 কিটা করমু? মাইনাস করমু, বিয়োগ করমু। তো 9 থেকে 6 গেলে কি? 3। 3-এর সামনে এখন কোন চিহ্ন বইব? কেনে বইব? 9 হইছে বড় সংখ্যা, 9-এর সামনে কিটা আছে? মাইনাস আছে। ক্লিয়ার? বিউটি ক্লিয়ার হইছে? বিউটি কিছু মাতে না, বিউটি ক্লিয়ার হইছে? আচ্ছা, তো রুবেল কেউ কইবাই না, কেউ কইবাই না, রুবেলও কইব। রুবেল, এটার উত্তর কিটা হইতো? 5। 5?
শুধু 5 প্লাস 5 +5 প্লাস না -5 ভেরি গুড -5 কারণ এই দুইটার মধ্যে কিতা হইব কেমনে বুঝবো এটার সামনে মাইনাস আছে এটার সামনে মাইনাস মাইনাসে মাইনাসে কিতা হয় প্লাস Plus. মাইনাসে মাইনাসে প্লাস মানে 3 আর 2 প্লাস হইব কত হইব 5 এখন এটার সামনে চিহ্ন কিতা বইব যে সংখ্যা বড় ওই Minus. সংখ্যার চিহ্ন 3 এর সামনে মাইনাস আছে তো এটা -5 ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আরো প্রশ্ন দিমু এগুলা প্র্যাকটিস করবাই হয়ে যাইব ঠিক আছে কার কেউ ক্লিয়ার হইছে না এমন আসনি কেউ হুম ভাই আমি নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রুলস ফর মাল্টিপ্লাইং ইন্টিজার্স এখন পূরণ কেমনে করবাই সেম পূরণের ক্ষেত্রেও সেম ওই পূরণের ক্ষেত্রেও সেম প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু এটাতে এটাতে ওই ফাইনাল ফাইনাল যেটা চিহ্ন হইব না এটার কথা কর এটার কথা কর উদাহরণ 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 দিলে বুঝবা এটা ওইয়া বুঝতে হয় না এখন ধরে লাও -3 পূরণ -5 -3 পূরণ -5 হইলে 3 পাশে মাই গড প্রথম তো সংখ্যা পূরণ করলে ভাই 3 পাশা এখানে পূরণ দিছে মানে 3 পাশা 15 15 15 সামনে চিহ্ন কিতা বইতো মাইনাস মাইনাস না প্লাস এখানে প্লাস বইতো প্লাস বইতো না মাইনাস মাইনাস কেন বইতো 5 বড় সংখ্যা আর কেউ কিছু কইবাই বিদ্যুৎ খ মাইনাস বইবাই সত্যি সঠিক কইছে সেখানে মাইনাস বয় দিলাম কে কে কোনটো দেখি তো সঠিক কইছে মাইনাস বইব এটা ইনটু করছে মনে হয় না ওই এটা মাল্টিপ্লাই করা হয়েছে মাল্টিপ্লাই করলে মাইনাস হইতো না দেখো মাল্টিপ্লাই যখন করবাই যখন পূরণ করবাই সংখ্যার সাথে সাথে চিহ্নগুলোও পূরণ হইব কিতা হইব চিহ্নগুলোরও পূরণ করবো এখানে ছোট বড় আইতো না চিহ্নগুলোও পূরণ হয়ে যাব তে মাইনাসে মাইনাসে পূরণ করে কিতা হয়ে যাব প্লাস হয়ে যাব মনে থাকবনি মনে থাকবনি যোগ বিয়োগের সময় যে সংখ্যা বড় হইব ওই সংখ্যার চিহ্ন হইব কিন্তু পূরণ যে সময় করমু সংখ্যাটিরে তো পূরণ করমু ওই সাথে চিহ্নটিরও পূরণ করলিম মনে থাকবো থাকবো ঠিক আছে বিউটি বিউটি তুই কইবে কেউ কইবে না ঠিক আছে কেউ কইবে না বিউটিও কইব কিটা কিটা এটার উত্তর কত হইতো 424 আচ্ছা ঠিক আছে 24 লিখলাম 24 চিহ্ন কিতা হইব মা চিহ্ন তো ইয়ে হয়ে গেছে পূরণ হয়ে গেছে চিহ্ন পূরণ হইলে প্লাস 6 এর সামনে কিতা আছে প্লাস আছে 4 এর সামনে আছে মাইনাস প্লাস আর মাইনাস আমি পূরণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় সব সময় মনে রাখবাই দুইটা যদি যোগ হয় তাহলে যোগ হইব দুইটা যদি বিয়োগ হয় তাহলে যোগ হইব মানে দুইটা যদি সেম থাকে তখন যোগ হইব নাইলে বিয়োগ হইব মনে থাকবনি দুইটা যদি সেম হয় তখনই যোগ হইব ঠিক আছে নানি বুঝছো তখন যদি তুমি কেউরে ভালো পাও ঠিক আছে এর তো তোমার মনের লগে মিলতে লাগবো না তখন হয়তো যোগ হইব হ্যাঁ ঠিক আছে এইরকম মনে রাখবা দুটোটা সেম হইতে লাগবো তখনই তো যোগ হইব হ্যাঁ এইরকম উদাহরণ দিলে আমার মনে থাকে এইরকম উদাহরণই দিবাই তুমি সব সময় এরকম উদাহরণ দরকার হ্যাঁ এরকম উদাহরণ দিলে খুব মজা সব মনে থাকবো আমার
ইয়েস ঠিক আছে এখন লল পায়েলে কইব আমি নে হুম ঠিক আছে ক ক উত্তর ক 440 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 40 হুম গুড ভেরি গুড এখন কে কইব আর কে আছে এখানে রুবেল 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 আগে কইছে নি একটা ও হ্যাঁ রুবেল কইলাম না কইছত নি আচ্ছা আরেকটা কইলা কইলাম না আমি আরেকটা কইলা রে বা কত হইব এটার সামনে দিকে কোনো সংখ্যাও নাই সংখ্যাই নাই দুইটা সংখ্যা লেখছি তুই সংখ্যাই দেখলে না আমি রাস্তা পাই আছি আর দেখতে আছি দুইটা ওই এটা গুল্লু করছে এটাই হচ্ছে প্রশ্ন তোর 24 হইব হুম 24 তারপরে চিহ্ন চিহ্ন কিতা হইব 2 এর আগে খালি মাইনাস 12 এর আগে তো নাই কিচ্ছু 12 আগে নাই মানে কিতা না, আছে নাই। নাই মানে প্লাস নাই মানে প্লাস প্লাস মানে হ্যাঁ তো কিতা হইব প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস হুম মাইনাস মাইনাস সবসময় বেসিক জিনিস মনে রাখবা যেসা রকম প্রশ্ন দিলাম বেসিক জিনিস যদি তোমার মনে থাকে এটার উপরে বিশ্বাস রাখবা তুমি দেখবা আরামসে সলভ করতে পারবে ঠিক আছে ক্লিয়ার হইছে এতটুক আমি আরো প্রশ্ন দিব এইসব প্র্যাকটিস করবে নেক্সট হইছে বাঘ বাঘের সময়ও সেম বাঘের সময়ও রুল সেম প্লাসে দুইটা বাঘ সংখ্যা যদি আমি প্লাস একদম থাকে পারি। উত্তর প্লাস আইব দুইটা সংখ্যা মাইনাস থাকলে উত্তর প্লাস আইব আর একটা সংখ্যা প্লাস একটা সংখ্যা মাইনাস থাকলে উত্তর মাইনাস আইব এটা তো ক্লিয়ার মনে থাকবো নি মাথা ঢুকছে নি এটা এখন যদি তোমার কেউ রাত্রে ঘুম থেকে উঠাইয়া কয় প্লাসে প্লাসে কিতা মাইনাসে মাইনাসে কিতা কইতে পারবাই নি পারবো ঠিক আছে বাঘ অঙ্ক কখন আমি শিখাইমু সাধারণ একটা উদাহরণ ধরিলে পারেন। বাঘের উদাহরণ ধরিলাও -4 ডিভাইডেড বাই 2 আনসার কত হইব মানে 4 রে আমি কিতা করতাম 2 দিয়ে ভাগ দিতাম -2 নি তো 2 দুগুণে 4 উত্তর আমার কিতা হইছে 2 এটার চিহ্ন কিতা হইব দেখমু আমি দুটোটা সংখ্যার মধ্যে চিহ্ন কিতা এটার মধ্যে মাইনাস এটার মধ্যে সামনে প্লাস তো প্লাস আর মাইনাস রে ভাগ দিলে কিতা হইব সব সময় মাইনাস মনে রাখবাই মাইনাস এই রুল তো সবটির লেগে আছে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ক্লিয়ার সায়ন দাস বুঝলে নি তুই শানু শানু বুঝলে নি বুঝলাম আচ্ছা তো এটার উত্তর কইবে আমারে কত আমি পারবো। ও ভাই আমি বেসিক পারতাম না। কোশ্চেন থেকে ডরাইবে না বেসিক জিনিস কইতাম নি তুই হওয়া লাগতো না Plus আমি two ওরে হইবো। কইছি +2 ভেরি গুড +2 সবের প্রথম তো তুমি বাঘের চিহ্ন টিহ্ন বাদ দেও বাঘ দেও প্রথম 6 রে আমি 3 দিয়ে ভাগ দিতাম আমি প্রথম বাঘের কাম করবো যেটা আমার কইছি এটা করবো 3 দুগুণে 6 আমি তো তো আনসার হইছে আমার 2 এখন আমি চিহ্নর চিন্তা করবো দেখবো আমি এটার সামনে মাইনাস আছে এটার সামনেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে কিতা জানি আমি প্লাস এইসব ব্র্যাকেট সেকেট দিকে ডরে লাভ আছে নি এটা তো আমি ডর দেখানে লেগে দিছি ঠিক আছে ক্লিয়ার হইছে এতটুকু ক্লিয়ার হইছে আশা করি সবার ক্লিয়ার হইছে কত ইজি দেখো অঙ্ক এখন আজকে লাস্ট টপিক হ্যাঁ আজকে লাস্ট টপিক হচ্ছে আমি ভাগ করা শিখাইম তো যারা যারা পারো ভাগ তারা যাইতে পারো আর যারা যারা শিকার যদি ভাগ পারো না শিকার ইচ্ছা আছে তো থাকতে পারো ঠিক আছে ভাগ করা শিখাইমু আমি পারি ঠিক আছে পায়েল পড়িয়া শোনা আগে আমার তাহলে সেখানে আমি না তুমি আমি পারতাম না কইতা না পড়িয়া শোনা এটা ইংলিশ পড়তে পারো না নে ও আচ্ছা আরেকটা জিনিস রুল অফ আরেকটা জিনিস। ডিভাইড
rule to divide. রুল টু ডিভাইড এটা মনে রাখবা ইংলিশে জানো নাকি জানে প্লাস রে কিতা কয় ইংলিশে প্লাস Plus রে English এ। যুগ রে Plus তো plus, English এ তো plus। যুগ এডিশন যোগ রে এডিশন যুগ হ্যাঁ গুড যুগ রে ইংরেজিতে কিতা কয় কোন এডিশন 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 এইটা থমাস আলভা এডিশন নাই শুনছো নি থমাস আলভা এডিশনের নাম addition। কে শুনছো থমাস আলভা এডিশনের নাম কে কইতে পারবা তোমরা জেনারেল নলেজও চেক করি আর দেখো আমি সাথে সাথে কতটা পড়াই আর জেনারেল নলেজও পড়াই আর এডিশন থমাস আলভা এডিশনের নাম শুনছো নি না কে কইতে পারবা থমাস আলভা এডিশন কে আসলো আরে বিদ্যুতে তো আরামসে হইতে পারে। হ্যাঁ আরে রুবেলে ভালো ইঙ্গিতে কথা কইতে পারে হ্যাঁ আমার রুবেলে কিন্তু ঘড়িটা উত্তর দিলাইছে রুবেলে উত্তর দিলাইছে এখন যেন লাইট মানে রাত্র আগে কি তাই তো আগের দিনে এরকম বাল্ব আসলো নি লাইট আসলো নি হ্যাঁ মনে করো না। আজ থেকে 300 বছর আগে 500 বছর আগে মানুষে কিতা করতো তখন ল্যাম্প জ্বালাইতো পাত্র আগুন জ্বালিয়ে আরে 500 বছর আগে মাত্র আগুন জ্বালাইতো না তখন তো আসলো আগুন আই বছর আগে আসলে আমরাই তখন দেখো কিতা হবে? আমরা গ্রাম হইতো আমরা ছোটবেলা থাকতে ল্যাম্প জ্বালাই পড়ছি নানি কারেন্ট থাকতো না ওই তো এমন একটা সময় আসলো যখন পুরা পৃথিবীতে এরকম এরকম আসলো যেন রাত্রে কারেন্ট থাকতো না মানে কারেন্ট কিতা জিনিস মানুষ জানতোই না ঠিক আছে আচ্ছা। তারপরে কারেন্ট আইলো কারেন্ট আওয়ার পরেই যেন গরম লাইট জ্বলি গেছে নি জ্বলছে না তাহলে কিতা লাগছে বাল্ব লাগছে বাল্ব আছে না নি গরম লাগাই সবর বড় হম আছে 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 তো এই বাল্ব যেন বানাইছইন কে বানাইছইন থমাস আলভা টমাস এডিশন থমাস আলভা এডিশন ঠিক আছে addition। থমাস বাহ, আলভা ভাল লাগছে আমি এডিশন টমাস আলভা হ্যাঁ তোমরা হোমওয়ার্ক থমাস আলভা বানানটা এডিশন কইলাম লিখলে থমাস THOMAS মাইনাস এগুলো কিতা লেখছিল ইয়ো কিতা সাবট্রাকশন নি সাবট্রাকশন ভাগ এরপরে এটা এগো খাতাত লিখি লাও রে তোমরা লিখি লাও multi- খাতা লইয়া বইছো নি খাতা তো নাই হ্যাঁ খাতা লইয়া বলা লাগে না সব আমি খাতা নাই মাথাত বাইরে রাখি দিই। বইয়া এর খাতা নাই টেবুলের সাইডে তো খাতা আছে একানো খাতাত লিখি লাও যুগরে কিতা কয় এডিশন বিয়োগরে কিতা কয় সাবট্রাকশন পূরণরে কিতা কয় মাল্টিপ্লিকেশন আর বাগরে কিতা কয় ডিভিশন ওকে আমার সাথে কইলাও কখনোই মুখস্থ হয়ে যেত যুগরে এডিশন বিয়োগরে সাবট্রাকশন পূরণরে মাল্টিপ্লিকেশন বাগরে ডিভিশন আমার লগে কইলাও একবার কইলাও যুগরে এডিশন থমাস আলভা এডিশন থেকে এডিশন মনে রাখবা বিয়োগরে সাবট্রাকশন ঠিক আছে সাবট্রাকশন তোমার সাবট্রাক্ট মানেই বিয়োগ ঠিক আছে বিয়োগরে সাবট্রাকশন পূরণরে মাল্টিপ্লিকেশন আর ভাগরে ডিভিশন ঠিক আছে ঠিক আছে মাল্টিপ্লাই কই না নি মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই থেকে মাল্টিপ্লিকেশন ডিভাইড করো ভাগ করো ডিভিশন ক্লিয়ার এতটুকু ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ রুল থমাস আলভা এডিশনের বিষয়ে কালকে আমারে কইবাই থমাস আলভা এডিশনের একটা গল্প আছে কালকে আমি কইব তোমরাও কিছু গল্প কইবাই আমিও কিছু গল্প কইব ঠিক আছে থমাস আলভা এডিশন EDISON এডিশন ঠিক আছে এখন দেখো ধরি লও আমি তোমারে কইছি তুমি 31 রে তুমি 7 দিয়া ভাগ দিয়া দেখো পাইল রে কইলাম পাইল তুই 31 রে 7 দিয়া ভাগ দিয়া দেখো আলাদা হয়ে গেল গুতো যাইতো না আমার না এখন তোরে আমি উদাহরণস্বরূপ কই আর ধরলে আমি তোরে কইছি যেন পায়েল তুই আমার 31 রে 7 দিয়া ভাগ দিয়া দেখা চাই তে পাইলে কিতা কইব বাক্কু দাঁড়াও আমি পারি না আমি একটা খাতা কলম লইলাই আমার ঠিক আছে খাতা কলম লইলাই খাতাত আমি এইভাবে লেখবো লেখবে নি না এ এখন ভাগ দেওয়ার রুল দেখো ভাগ দেওয়ার রুল
এটা দিয়ে আমি ভাগ দিতাম, 7 দিয়ে আমি 31-এ ভাগ দিতাম, ঠিক আছে না নি? মন দিয়া শোনো। 28 দাঁড়াও দাঁড়াও, রুল কিতা কেমনে আইলো এটা তো তুমি ছোটবেলা থেকে শিখিলেইছো দেখে তুমি কই লিতে পারবা, কিন্তু আমি এখন যদি বড় একটা সংখ্যা দিলাই তুমি কেমনে করবা? এটা একটা নিয়ম নিয়ম আছে, রুল আছে। মানে বেসিক জিনিস শিখো, বেসিক জিনিস শিখলে এটাকে ছোট থেকে ছোট সংখ্যারও ভাগ দিতে সমস্যা হইতো না, আর বড় থেকে বড় সংখ্যারও ভাগ দিতে সমস্যা হইতো না। রুল কিতা 7 দিয়ে 31-এ ভাগ দিতাম, তো 31-এ আমি পুরা একবারে ভাগ দিতাম না, আমি স্টেপে স্টেপে ভাগ দিই। সবের প্রথম এই 31-টা যেন আমি ভাগ দিতাম, সবের প্রথম বাম দিক থেকে শুরু করবো, একটা একটা সংখ্যা দিয়ে বাম দিক থেকে শুরু করবো। কিতা বাম দিক থেকে শুরু করবো, বাম দিক থেকে। ভাষায় প্রকাশ করার সময় আমরা বাম দিক থেকে শুরু করছি না নি? হ্যাঁ, যে কোনো সংখ্যারে প্রকাশ করালে, ভাষায় প্রকাশ করার লাগে বাম দিক থেকে শুরু করছি। তো এখানেও মনে রাখবা বাম দিক থেকে শুরু করবা। সবের প্রথম কিতা আছে? 3 আছে। এখন দেখবা 3 রে তুমি 7 দিয়ে ভাগ দিতে পারবা না? 3 রে 7 দিয়ে ভাগ দিতে পারবাই? দেখ ভাই, 3 সংখ্যাটা যেন আছে, এটা 7 থেকে বড় নি না ছোট? ছোট। বড় নি না ছোট? ছোট। ছোট হইলে কোনো সময় ভাগ দিতে পারতে না, এটা মনে রাখবা। ছোট হইলে কোনো সময় ভাগ দিতে পারতে না। 7 দিয়ে ভাগ দিতে হইলে হয়তো 7-এর সমান হইতে লাগবো, নাইলে 7 থেকে বড় হইতে লাগবো। হয়তো 7-এর সমান হইতে লাগবো, নাইলে বড় হইতে লাগবো। তো এখানে কিতা, এখানে 3 হইছে গিয়া কিতা 7 থেকে ছোট না নি? ভাগ দিতে পারতে নাই। তখন তুমি 3-এর লগে আরেকটা সংখ্যা ধরবাই, লগে কিতা আছে? 1 আছে। তো কিতা হয়ে গেল? এখন কিতা হয়ে গেল? 31। কিতা হয়ে গেল? 31। এখন 31টা 7 থেকে বড় নি না ছোট? নেট গেছে। পায়েল, 31 7 থেকে ছোট নি না বড়? 31 7 থেকে ছোট নি না বড়? বড়। মানে এখন আমি ভাগ দিতাম পারমু, মানে এখন আমি ভাগ দিতাম পারমু। তখন আমি 7-এর গুটা কোয়া শুরু করবো, যত সময় ধরে 31 আইছে না বা 31 পার হইছে না। 7-এর গুটা কো, 7-এর গুটা কো পায়েল। 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তখনও 31 আইছে না। 5 7 35, আরে 31 পার হয়ে গেছি, 31 পার হয়ে গেছি আমি। 5 7 35, 35 31 থেকে বড়। বড় হইলে হইতো না, তো এর নিচেরটা লইমু, ছোটটা লইমু। এর আগে কিতা আসলো? 4 7 4 7 28, 5 7 35 তো বড়ই জীবন আনে, বড়টা লইতাম পারতাম না, ছোটটাই লইতে লাগবো। এখন আমি বিয়োগ করবো, 31 থেকে থেকে 28 এগান বিয়োগ মই করলে 11 কত হয়ে যাব? 1 থেকে 8 যাইতো না, 1 3-এর কাছে যাইবো, গিয়া কইবো আমার 1 দেও, তো 3-এ 1 দিলাইবো। দেও তো এখানে হয়ে গেল 11, 11 থেকে 8 গেলে কি 3, 3 3-এ তো 1 দিলাইছিল, এখানে পয়েন্ট রয়ে গেল কত? দিল 2, 2 থেকে 2 গেলে কি 0। বুঝছত নি? বুঝছি না, দাঁড়াও একটু বুঝে লেগে দাঁড়াও। 31 দিয়ে দেওয়া যায়, তারপরে মাইনাস দিয়ে দিন। আর তো কইলাও হাকু। আরেকটা উদাহরণ ধরি, তখন ধরিল তোরা আমি কইছি 216 রে, উদাহরণ আরেকটা লাগতো না, এটা না না আরেকটা সংখ্যা দিলে আরো বুঝতে হবে। 216 রে 4 দিয়ে ভাগ দিতে, তুই কিতা এটা করবে? নিচে। এরকম লিখবে না নি খাতাত? হ্যাঁ, হ্যাঁ। সবের প্রথম কিতা কইছি বাম দিক থেকে শুরু করবা, বাম দিক থেকে 2 ধরো। 2 দেখো 4 থেকে বড় নি না ছোট? পায়েল, 2 সাইড থেকে ছোট। ভাগ দিতে পারবে? ছোট হলে কেমনে দিব? ছোট রে কেমনে দিমু? পারতাম না। 2 এর লগে আরেকটা সাইডে সংখ্যা যাইবো ধরবো, লগে খে আছে 1 আছে, কত হয়ে গেল? 2 আর 1 মিলে 21 হয়ে গেল। আয় 21 4 থেকে বড় নি না ছোট? বড়। বড় এখন আমি নামতার কথা শুরু করবো। 4 থেকে 4, 4 দুগুণে 8, সাইড 3 4 12, 4 4 16, 4 7 20, 4 6 24, 21 পার করে লিছি আমি। 21 পার করে লিছি না, 4 থেকে 24 হয়ে গেছে। এখন 24 হইলে হইতো না, 24 হইলে বড় হয়ে যাব, ছোট লইতে লাগবে। 24 এর আগের কিটা 4 5 20। তো এটার নিচে বইমু, 6 এর নিচে না, 21 এর নিচে বইমু, ঠিক আছে? এটা ধ্যান রাখবাই। বিয়োগ করবো। 16 কত হয়ে যাব এখন? 1 থেকে 0 গেলে কি 1, 2 থেকে 2 গেলে কি 0, 0 তো লেখার দরকার নেই। এখন দেখো 1 1 রে 4 দিয়ে ভাগ দিতে পারবা?
একরে যদি সাইড দিয়ে সাইড একটা সাইড ছয়লা মানে মনে হয় একরে সাইড দিয়ে ভাগ দেওয়া যাইব নি না না কেন কারণ এক সাইড থেকে ছোট ছোট সংখ্যারে বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না সাইড সাইড দিয়ে একরে ভাগ দিতাম সাইড দিয়ে ভাগ দিতাম সাইড তো বড় এক ছোট তো কিতা করব এই যে পরে সংখ্যা আছে এটা নিচে আই যাব কত হয়ে গেল এখন 16 এখন দেখ এখন ক নামতা ক দেখ 16 আইনি সাইডে শুনলো আমি নি হ্যাঁ সাইড সাইড का साइड 7 गुने 8 3 4 12 সাইড সাইড 16 যোগ করলে কত শূন্য। 0 হুম বুঝছো যেটা খুব সুবিধা বুঝছো না বুঝছো না এই বুঝছি। বাদ কেমনে করুন বুঝছো না বুঝছো না কও কে বুঝছো না কও আনলে সিও বুঝছি ঠিক আছে রুবেলে বুঝছো বুঝছো না? না বলে রুবেল বুঝছো নি বুঝছি বুঝছি ঠিক আছে ঠিক আছে এখন দেখো এটারে কিতা কয় এটার নাম আছে নাম শিখতে লাগবে বাহ্য বাঘফল বাহ্য বাহ্য এটারে কিতা কয় ও বাচক। বাহ্য বাচক বাকফল ঠিক আছে। বাকশেষ বাচক যারে বাঘ দিমু এটা কয় বাচক এটারে কিতা কয় বাঘফল বাঘ ফল আর এটারে কিতা কয় সেটারে আর এটা হলো বাঘ বাঘশেষ এটা দিয়ে মনে এটা থাকবো। বাজা করি বাহ্য হ্যাঁ। বাহ্য যেটা বাহ্য মানে যে বাঘ দিব যে বাঘ দিব এরে বাহ্য কই যে এরে বাঘ দিমু এরে বাচক কই আর যেটা উত্তরে ওইটা হচ্ছে বাঘ ফল আর যেটা বাকি থাকবে ওইটারে বাঘ শেষ এখানের মধ্যে এটা বাহ্য এটা বাচক এটা বাঘ ফল আর এটা বাঘ শেষ এটা 7 দিয়ে 31 এর নানি দেখো আমরা যেটা ওই সাইডের দিকে লিখি এটা উপরে লিখতে আর এখানে কোনো কনফিউশন হওয়ার কথা নাই ঠিক আছে তো 7 হইছে কিতা বাহ্য বাহ্যর ইংরেজিতে কিতা কয় ইংরেজিতে মনে রাখবা কিতা কয় ডিভিজর ডিভাইস আর ডিভিজর ডিভাইজার ডিভিজর একটাই ডিভাইজার ডিভাইজার এটা উচ্চারণ করো আমার লগে লগে ডিভাইজার নিজে নিজে কও ডিভাইজার ডিভাইজার চিল্লাইয়া কও ঘরের মানুষে কইতা কিতা হইছে তোর ডিভাইজার ডিভাইজার ঠিক আছে বাহ্য বাহ্যরে ডিভাইজার কয় যেটারে ভাগ দিবাই বাহ্যরে ভাজক কয় ভাজকের ইংরেজিতে কিতা কয় ডিভাইডেন্ড ডিভাইডেন্ড কিতা ডিভাইডেন্ড 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 আর যেটা ভাগ ফল হয় সেটার কিতা কয় এটাকে উচ্চারণ করতে পারবো দেখি উচ্চারণ করতে পারে দেখি উচ্চারণ করতে পারবো ট্রাই করো কোশিয়েন্ট কিতা কোশিয়েন্ট কিতা কোশিয়েন্ট 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 কিতা পারবাই আস্তে আস্তে হোক কোশিয়েন্ট ইয়েস গুড কোশিয়েন্ট আর যেটা বাক্সে সেটারে কিতা কমু রিমাইন্ডার কিতা রিমাইন্ডার বাকশেষ রিমাইন্ডার বিদ্যুতে একদম গুগলের মতো কর তো বিদ্যুতে গুগলের মতো কইতে কর কাঁচা ইংলিশ আবার বাহ্য ডিভিজর যে ভাগ করবো এরে বাহ্য হয় ডিভিজর যেরে ভাগ দিমু এরে ডিভাইডেন্ড বাচক কয় ঠিক আছে আর যেটা ফলাই বইটারে ভাগ ফল কোশিয়েন্ট সেটা কোশিয়েন্ট আর তারপরে রিমাইন্ডার ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখবাই বাহ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল
প্লাস ভাগশেষ। এটা ফর্মুলা। ভাজ্য সবসময় কি তাইব? ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। ডিভাইডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশিয়েন্ট, সবটির উপরে লেখা আছে, প্লাস রিমাইন্ডার। সিম্পল, আমি কই দেখো এখানে কিটা কইছে, এই যে আমি 7 দিয়ে ভাগ দিছি, 7 দিয়া 31 এর ভাগ দিছি, কত হইছে? 4 7 28 আইছে। 28 আর ভাগশেষ কত আইছে আমার? 3। ঠিক আছে, এখানে ডিভাইডেন্ড কত? ডিভাইডেন্ড কত? ভাজ্য কোনটা? ভাজ্য 31, 31 না নে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য 31 সমান সমান ভাজক মানে যে ভাগ করে, ভাজক কই? 7 7। পূরণ ভাগফল কত? 4 4 যোগ ভাগশেষ কত? 3। ঠিক আছে, এখন দেখো সাইন 4 7 কত হয়? কালকে বদমাস রুল পড়াইমু, এটার লাগিয়া প্রথম পূরণ করতে লাগে, বুঝছো না? প্রথম যোগ করে লিও না, প্রথম পূরণ করতে লাগে। কালকে বদমাস রুল পড়াইমু আর বুঝবাই। 4 7 28 যোগ 3 কত হয়ে গেল? 28 যোগ 3 31। দেখো হইছে নি না? ভাজক 31 আর ভাজ্য পূরণ ভাগফল যোগ ভাগশেষ এটি করলেও কত হয়? 31 হয়। দুদিক সমান হইল নি না? দুদিক সমান হইল নি না? এটা কিতা কইতো স্যার, যে ভাজ্য যেটা হইব এটা তুমি ভাজক আর ভাগফল দিয়ে পূরণ করিয়া এটার সাথে ভাগশেষ যোগ করিলে ভাই, তাইলে তুমি ভাজ্য পাইলি ভাই। এটার মানে বুঝতে পারছো? এই যে ইকুয়েশনটা কিতা কইতো স্যার, ভাজ্য যেন থাকবো, ভাজ্য 31 টারে তুমি 31 যেন হইব, এটা কিতা হইব? এটার ভাজক কত আসলো? 7। ভাজক রে তুমি ভাগফলের লগে পূরণ করো, তারপরে এটার সাথে তুমি ভাগশেষ যোগ করিলাম, সব করার পরে তুমি কিতা পাইলি ভাই? ভাজ্য পাইলি ভাই। ভাজ্য ইকুয়াল টু ভাজক পূরণ ভাগফল প্লাস ভাগশেষ, মানে ভাজক আর ভাগফল দিয়ে পূরণ করার পরে এটার সাথে ভাগশেষ যোগ করলে তুমি কিতা পাইলি ভাই? ভাজ্য পাইলি ভাই। বুঝছো নি না? বুঝছো না? বুঝছো না? হোক এই ফর্মুলা মুখস্থ করলি ভাই, ফর্মুলা। ঠিক আছে, মনে থাকবো সবাই, মনে থাকবো। মৌসুমী ঘুমাই গেছে। ঘুমাইছি না। তো ক্লিয়ার হইছে? ডিভিশন ক্লিয়ার হইছে? তার মানে ভাগ করুন। আরো প্রশ্ন দিব, আরো প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হইব। প্রশ্ন দিব কিছু, তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আজকে লাগে অতটুকুই। একটু বেশি দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো নেক্সট ক্লাস কালকে কি বার? বৃহস্পতিবার। কালকে 6টা থেকে করি ক্লাস, হ্যাঁ? যদি বৃষ্টি থাকে না, 6টা থেকে ক্লাস করার চেষ্টা করিও। কালকে বৃহস্পতিবার না, আচ্ছা বুধবার না? কালকে শুক্রবার। ওহো, শুক্রবার নেই। বৃহস্পতিবার। ও শুনিয়াত আছি আমি। আচ্ছা কালকে ক্লাস করতাম পারতাম না, হ্যাঁ? কালকে আমার একটু সন্ধ্যার সময় একটু বাইরে যাইতে লাগবো, অসুবিধা আছে আর কি। তো